আসসালামু আলাইকুম। আমি নাজিফা মারিয়াত। আবারও চলে আসলাম ছুটির দিনে একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা জননেতা আব্দুল জলিল শিশু পার্কে এসেছি। আজকে শুক্রবার, ছুটির দিন। আমি আজকে এই পার্কে অনেক মজা করব। এই পার্কটি নওগাঁ শহরের বালুরাঙ্গা বাস স্ট্যান্ডে এবং নওগাঁ বগুড়া বাইপাস রোডে মাঝখানে অবস্থিত। এই যে আমরা চলে এসেছি আব্দুল জলিল পার্কে। তো আমি এখন বাবার কাছ থেকে টাকা নিয়ে টিকিট কাটবো। আমিই কিন্তু টিকিট কাটবো। তো চলুন যাওয়া যাক। এই যে আমি চলে এসেছি টিকিট কাটতে। আপনারা যদি আসতে চান, টিকিটের মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। এই যে আমি টাকা দিলাম, টিকিট দিলাম, তারপরে আমরা পার্কে ঢুকবো। আমরা টিকিট নিলাম, তারপরে টাকা ফেরত দিল। বাবা বলল চলো তোমার কাছেই টাকা রাখো। দিয়ে আমি যখন পার্কে ঢুকলাম তখনই এই যে আপনারা এই ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটা হচ্ছে নওগাঁ জেলার কৃতি সন্তান আব্দুল জলিল। আমি টিকিটটা দিতে ভুলেই গেছিলাম, দিয়ে আবার ঘুরে এসেছি টিকিট দিতে। আর এই ছবিটির পাশ দিয়ে পানি পড়ছিল, আহা কি সুন্দর লাগছিল। আমি তো এখানে ছবি তুলতে চাচ্ছিলাম। তো আমি এখন এখানে ছবি তুলব। তো চলুন, আমি ছবি তুলছি। এই যে দিক দিয়ে পানি পড়ছে, পানির কাছে বাবা দাঁড়াতে পড়লো। তারপরে পানির কাছে দাঁড়িয়ে ছবি তুললাম। কি মজা লাগছিল। আমি তো প্রথমে দাঁড়াতেই চাচ্ছিলাম যে আমি যাতে ভিজে না যাই। তারপরে বাবা বললো যে যেতে যাও, তুমি ভিজবে না। তারপরে আমি গেলাম, দিয়ে ছবি তুলছি। আমি এখন ছবি তোলার পরে কিন্তু আমি অনেক রাইডসেও চড়বো। দেখেন ভিতরের পরিবেশটা কি সুন্দর, সবুজ ঘাস, গাছপালা। আমি তো ভিতরে দেখে অনেক মুগ্ধ হয়ে গেছি। দিয়ে কতগুলো রাইডস আছে, আমি তো দেখে অনেক খুশি হয়ে গেছিলাম। আমার এত ভালো লাগছে, জায়গাগুলা অনেক সুন্দর। আমি তো দেখে অনেক 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 খুশি হয়ে গিয়েছিলাম। আমি এবার অনেকগুলো রাইডসে চড়বো, মজা করব। চলুন এবার আপনাদেরকে আমি দেখাই রাইডসগুলো। তো রাইডসে আমি প্রথমে এইটাতে চড়তে চেয়েছিলাম, কিন্তু এইটাতে হচ্ছে আমি তো হর্সে চড়তে চেয়েছিলাম। বাবা বলল আগের বার যেহেতু হর্সে চড়েছো, সেহেতু এখন আর হর্সে চলার কোনো দরকার নেই, তাহলে অন্য রাইডসে চড়ো। তারপরে আমি আরও একটা রাইডসে চড়তে এই যে এই রাইডসটায় চড়তে চেয়েছিলাম, কিন্তু ওই ওই আঙ্কেলটা বললো ওটা হচ্ছে বড়দের কার। আঙ্কেল বললো ওটা বড়দের কার, বেবিদের কার ওই দিকে আছে। এই জন্য আমি প্রথমে গিয়ে হচ্ছে এটাতে চড়তে চেলাম, কিন্তু বাবা বললো যেটা গোল গোল ঘুরবে, সেহেতু আমি আর চললাম না যাতে মাথা না ঘুরে। তারপরে আমি এটার টিকিটই কাটছিলাম, কিন্তু যখন বাবা বললো যে এটা গোল গোল ঘুরবে, সেহেতু আমার মাথা ঘুরবে। এই জন্য আমি আর পরে বললাম যে না, এর চেয়ে ট্রেনে চড়াই ভালো। তো আমরা এখন টিকিট নিয়ে ট্রেনে চলে যাব। আপনারা যে রাইডসে চড়বেন সেখানে সব রাইডসের দাম কিন্তু 30 টাকা। তো টিকিট কাটছি, টিকিট এবার আমি 2টা টিকিট চাইলাম। তারপরে ওই আঙ্কেলটা আমাকে 2টা টিকিট দিল। তারপরে আমি ট্রেনে চড়ব। 2টা টিকিটে আমার কাছ থেকে মূল্য নিল 60 টাকা। তো তারপরে টাকাটা দিলাম, টিকিটটা দিলাম। এবার আমরা যাব ট্রেনে চড়তে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা এটা কি গোল গোল ঘুরবে, সেহেতু যখন বলছে হ্যাঁ এটা গোল গোল ঘুরবে, আমি দৌড়িয়ে চলে গেলাম। দিয়ে আমি এখন ট্রেনে চড়বো। এই যে ট্রেন আমাদের এখানে চলে আসছে ট্রেন। আমি ভাবছিলাম যে এই ট্রেনে চলে আবার নানু বাসায় না চলে যাই, এই জন্য আমি প্রথমে উঠবো। তারপরে ট্রেন জানে যে পুতুল যাবে আমার সাথে, এই জন্য ট্রেন কিন্তু আমার জন্য অপেক্ষা করে বসে আছে। এই জন্য হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে। এই জন্য আমি মনে করছি যে যদি না চলে যায়, এই জন্য আমি দৌড় মেরে চলে যাচ্ছি আগে আগে। আর বাবা আস্তে আস্তে হেঁটে আসছে। আমি তো প্রথমে ফার্স্টে বসে পড়েছিলাম, কিন্তু আঙ্কেল বললো ফার্স্ট ইঞ্জিনে বসা যাবে না, পিছনে বসো। এই যে এখানে, এই যে সেকেন্ডটার এখানে বসো। তো আমি এখানে বসে পড়লাম। দিয়ে ট্রেনটা যখনই ছাড়বে, আমি তো খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম ট্রেন ছাড়ার জন্য। ট্রেন ছাড়লে যে কী মজা লাগছিল আমার, বলার মতো না। তো ট্রেন কি এখন চলবে মনে হয়, দেখি তো চলুন। ট্রেন চড়লে আঙ্কেলটা বলেছিল স্পিডে চলতে, কিন্তু স্পিডে চলার পরে স্পিডে চলতেই তো আমার মজা লাগছে। তো আমি চলে গেলাম নানু বাসায়। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আমি বাবাকে আল্লাহ হাফেজ দিয়ে নানু বাসায় চলে গেলাম। কিন্তু ট্রেনে চড়ে কিন্তু ঘুরতে মজাই লাগছিল।
ট্রেনে এদিক দিয়ে স্পিডে চলছে, আর কি মজা লাগছে এটা তো আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। ওই যে আমরা ওইদিকে চলে গেছি ট্রেনের দিকে, এই যে আমরা এদিক দিয়ে আস্তে আস্তে বাবার কাছে চলে আসবো। এই যে চলে এসেছি ওই দিক দিয়ে, এই যে ট্রেন চলে এসেছে। সামনে যে রাইডসটা আছে গাড়ি চালানো, ওই রাইডসেও কিন্তু আমি চড়বো, বাবাকে বললাম। দিয়ে বাবা বললো ঠিক আছে তুমি ট্রেনে চড়ো, তারপরে ওটাতে চড়াবো। এই তো আমরা চলে এসেছি নানু বাসা থেকে। হ্যালো, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আবার ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, এখনো হয় না, আবার আমরা নানু বাসায় চলে গেলাম। 2বার আমরা নানু বাসায় চলে গেলাম, আহা কি মজা। আমি কিন্তু এখানে আমার ট্রেন করতে করতে একটা কবিতা মনে পড়ে গেল। চলুন আমার কবিতাটি বলছি। ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জুড়োয় ফেল ছুটে যায় মাঠ পেরুলেই বন, পুলের উপরে বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। তো কেমন লাগলো কবিতাটি? কবিতা বলতে বলতে তো আমরা প্রায় নানু বাসা থেকে চলে এসেছি। দেখছেন, কবিতা বলতে বলতে নানু বাসা থেকে আমরা চলে এসেছি, আমরা খেয়ালই করিনি। দিয়ে এই তো আমরা চলে এসেছি। এবারে ট্রেন স্টেশনে আমরা ঢুকে যাচ্ছি। আপনারা দেখেন কত মজা হয়েছে আমার। যে ট্রেনটা এখনও চলছে আস্তে আস্তে। তো আমরা এখন নেমে গেলাম। এখন আমি হচ্ছে ওই রাইডসটাই চড়বো, এই যে গাড়ি চালানো ওই রাইডসটাতে কিন্তু আমি গাড়ি চালিয়েছিলাম। ওইটাও আমরা গোল গোল ঘুরে একেবারে গোল গোল ঘুরেছি। আমি গাড়ি চালিয়েছি, আহা কি মজা লাগছে। কিন্তু আমার গাড়ির চেয়ে ট্রেনটাই বেশি ভালো লাগে, কারণ আমার ট্রেন হচ্ছে ফেভারিট। তো আমি এখন সিঁড়িতে চলে যাচ্ছি। আগে তো একটু দৌড়িয়ে উঠছিলাম, কিন্তু পরে ভয় লাগছে, ফাঁকা ফাঁকা আছে। এই জন্য আমি তো আগে খেয়ালই করিনি যে ফাঁকা ফাঁকা আছে, জন্য দৌড়াচ্ছিলাম। আর এখন তো দেখছি ফাঁকা ফাঁকা, ওখানে আবার দৌড়িয়ে উঠে পড়লাম। আমরা এখন যাচ্ছি। এই যে দেখেন হাঁস কি সুন্দর পানির মধ্যে গোল গোল ঘুরছে। কিন্তু এটা আমি আমার জন্মদিন 18ই অক্টোবর 2023-এ আমি, আব্বু, আচলমণি, রিসামণি এরা কিন্তু আমরা এখানে এসে আমি কিন্তু হাঁসে চড়েছিলাম। এজন্য তখন আমার হাঁসে অনেকটা ভালো লাগেনি, এই জন্য আমি এখন আর হাঁসে চড়তে চেলাম না, যেহেতু আমার হাঁসে চড়তে ভালো লাগেনি। তো আমি হচ্ছে আজকে কিন্তু আমি প্রথম গাড়ি চালাচ্ছি। এদিন কিন্তু কোনোদিন আমি খেলনায় গাড়ি চালাইনি। প্রথম গাড়ি চালাতে কিন্তু আমি অনেক খুশি হয়েছি। আপনারা দেখেন, মানে আমি প্রথমে যেহেতু গাড়ি চালাচ্ছি, সেহেতু প্রথমে একটু চলার পরে একটু ভয় লাগছিল, কিন্তু চালানোর পরে কিন্তু অনেক মজা লাগছিল। দেখেন আমি গাড়ি চালানোর জন্য একবারে দৌড় মেরে চলে যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে গোল গোল ঘুরতে অনেক মজা লাগছিল আমার। তো এই তো আমি গাড়িতে বসে পড়েছি, গাড়িতে বসা হয়ে গেছে। এখন আমি গাড়িটা চালাচ্ছি। এখানে খালি হ্যান্ডেলটা ঘোরালেই হয়, একাই চলে এই গাড়িটা। বাবা তো হচ্ছে বাবা ভিডিও করছে আর আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আর বাবা ওইদিকে সরে যাচ্ছে। দেখতে কি হাসি, আমি খালি হাসতে যাচ্ছি ওইদিকে। তো আমি গাড়ি চালাচ্ছি, দিয়ে একবার হচ্ছে এটার সাথে চলে যাব আমি। প্রথম কিন্তু আমার অনেক ভয় লাগছিল, কিন্তু চালানোর পরে ভাবলাম যে না, এটা তো ভয়ের কিছু না, এটা তো একটা মজার ব্যাপার। দিয়ে দেখেন আমি গোল ঘুরছি, কীরকম মনে হচ্ছে যে আমি ঘুরছি, আর ওদিক দিয়ে ঘুরতে আমার মাথা একবারে ঘুরে যাচ্ছে, মাথা ঘুরছে। এই তো দেখেন গাড়িটা খালি এদিক ওদিক ঘোরালেই হবে, একা ব্যাটারিতে চলে। খালি গাড়িটার হ্যান্ডেলটা ডান দিকে বাম দিকে পিছনে সামনেভাবে ঘোরাতে হবে, তাহলেই হবে। তো আমাদের এখন গাড়ি চালানোর টাইম শেষ, এই জন্য আমরা নেমে পড়লাম এখন। তো আমি তো জলির পার্কে খালি রাইডসে ওঠার জন্য এসেছিলাম। যেহেতু আমার রাইডসে ওঠা শেষ, সেহেতু আমি এখন বাসায় চলে যাব। তো আমরা চলে যাচ্ছি এখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো। সিঁড়ি দিয়ে ওঠার সময় কিন্তু আমার মজা লাগছিল, কিন্তু নামার সময় ভয় লাগছিল। সিঁড়ি দিয়ে আমি দৌড়িয়ে উঠে যাব। এই যে, তো সিঁড়িতে উঠতে আমার ভালোই লাগে, সিঁড়িতে দৌড়িয়ে উঠতে। উপর থেকে জলির পার্ক দেখতে কিন্তু অনেকই সুন্দর লাগছে। গাছে ফুল, গাছে পাতা, খুবই সুন্দর লাগে এগুলো দেখতে আমার। তারপরে এই যে আবার ট্রেনের মানুষরা সব নানু বাসায় চলে যাচ্ছে। আবার আমিও 2বার নানু বাসায় গিয়েছি। তো এখন আপনারা দেখেন এই গাছের ফুলগুলা কি সুন্দর। এখানে আরও রাইডস আছে। তো আমি হচ্ছে নেমে যাচ্ছি এখন সিঁড়ির মাঝখান দিয়ে। আমি দেখছিলাম যে ফাঁক আছে নাকি, আর ফাঁক দেখে কিন্তু অনেক ভয় লাগছিল, আমার মনে হচ্ছিল আমি নিচে পড়ে যাই নাকি। তারপরে দেখলাম যে না, আমি এই যে ফুলের গন্ধ শুকছি, কোনো গন্ধ নাই। তো এখন আমরা যাচ্ছি, চলে যাব আমরা। তো এই যে আরও অনেকগুলো রাইডস আছে, কিন্তু আমি মাত্র দুইটাতে চলেছি। এই রাইডসগুলো অনেক ভয়, ঘুরবে উঠবে নামবে এরকম অনেকগুলো আছে। বাচ্চাদের মাত্র 3টা রাইডস আছে, সেটা হচ্ছে হর্স,
গাড়ি চালানো আর ওই যে ট্রেন। তো এখন আমরা চলে যাব, আমি ওখানে দেখছি যে মোটু পাতলুর ছবি, মোটু পাতলু, ভীম, খাসি চারা, মেয়েদের অনেক ছবি আছে, ডক্টর ঝাটকা, এগুলার ছবি আছে। দেখতে কিন্তু পার্কটা সত্যি সুন্দর। ডোরিমন, এদিক দিয়ে এই যে আব্দুল জলিলের ওই সাইড দিয়ে পার্ক। এই পার্কটা কিন্তু আসলেই খুবই সুন্দর, এত সুন্দর পার্ক করেছে বলেছিলাম বলার মতো না। তো আমরা 2বার এসেছি এখানে, 3বার হয়ে গেল। একবার ছোট থাকতে এসেছিলাম, ছোট থাকতে তো আমার অনেক ভয় ভয় লাগছিল, রাইডসে চলতে চাচ্ছিলাম না। আমি 2বার এসে কিন্তু অনেক 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 রাইডসে চলেছি। তো এই যে পানি ঢুকতেই আপনার এই আব্দুল জলিলের ছবিটি দেখে অনেক মন একেবারে ভরে যাবে, কারণ এত সুন্দর। তো এখন আমরা সুন্দর সব দেখে চলে যাচ্ছি। আমি এই পার্কে অনেক মিস করব, কারণ এই পার্কে আজকে আমার খুবই 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 ভালো লেগেছে, এবং এই পার্ক কিন্তু আমার ফেভারিট পার্ক। এই জন্য আমি এই পার্কে অনেক অনেক মিস করব। আবার কবে আসা হবে এই পার্কে জানি না। তো আমরা এখন বাই দিয়ে দিচ্ছি, কারণ এখন আমরা যাব চলে।